দেখে আসলাম ওয়ার 2 সিনেমা। কেমন হয়েছে ওয়ার 2 সিনেমা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এই সিনেমাটা দেখবার যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় কিছু রিভিউ আমি দেখি এবং এই রিভিউ দেখে কিন্তু আমি খুবই ডিমোটিভেট হয়ে গেছিলাম যে ভাই 400 কোটি টাকা বাজেটের সিনেমার রেটিং এইরকম কেন দিল সিনেমা ক্রিটিকরা। দেখেন এখানে স্ক্রিনেও দেখতেছেন আপনারা এই দুইজন ব্যক্তি কিন্তু এই ওয়ার 2 সিনেমার যে রেটিংটা দিছে এই রেটিংটা দেখার পরে কিন্তু আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম যে আসলে কি সিনেমা এত খারাপ। তো সত্যটা আমি বলবো, সত্যি কি সিনেমা খারাপ হয়েছে। তো দেখেন একটা কথা হলো, সিনেমা আমরা কেন দেখি? সিনেমা দেখাটা কি দেশভক্তিমূলক কাজ? না, নিজেদের মনোরঞ্জনের কারণে আমরা সিনেমা দেখি। তো দেখেন, যদি আপনি সিনেমা দেখবার যায় যদি ভাবেন যে আমরা দেশ স্বাধীন করতে আইছি, দেশের জন্য যুদ্ধে আইছি, তাহলে আপনার জন্য সিনেমা না। সিনেমা শুধুমাত্র এনজয় করার জন্য। আমরা পুরো মাস কাজ করতে করতে ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকতে থাকতে নিজেরাই ভুলে যাই আমরা নিজেরা কে। সেই জন্যই আমরা সিনেমা দেখতে যাই। সিনেমা দেখে হয়তো কারো খারাপ লাগে, হয়তো কারো ভালো লাগে। দেখেন, আমি যে সিনেমা দেখে আইছি আমার কেমন লাগছে এটা কিন্তু আমি জানি। তো আমি সিধা বাংলা ভাষায় বলবো, যদি আপনি কোনো সিনেমা দেখতে যান তাহলে কোনো রিভিউয়ারের রিভিউ দেখবেন না, কারো রেটিং দেখবেন না, শুধু আপনি সিনেমা হলে যান, যাই নিজের চোখে দেখুন যে আসলেতেই সিনেমাটা কেমন। তারপরে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে সিনেমাটি আপনার জন্য পারফেক্ট ছিল কি ছিল না। দেখেন, এই যে দুইজন মানুষ যে রেটিং দিছে, একজন দিছে 1.5, একজন দিছে 2 বা 2.5 বা 3, তারা কিন্তু তাদের ব্যক্তিগত মতামত দিছে। তাদের ভালো লাগে না এই গল্পটা, আমার ভালো লাগছে। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত আমি হলে বসে দেখি এবং হলে বসে থাকা দর্শকদেরকে আমি নোটিস করি কেউ আলোচনা করে নাকি যে ভাই সিনেমাটা তো ভালো লাগতেছে না। কিন্তু আমি প্রত্যেকজন মানুষকে লক্ষ্য করেছি তারা 1 মিনিটের জন্য কিন্তু স্ক্রিনে থেকে চোখ এদিক এদিক করে নাই, কারণ প্রত্যেকেই কিন্তু এই সিনেমার যে অ্যাকশন, এই অ্যাকশনে কিন্তু ঢুকে গিয়েছিল। এবং আমার সিটের আশেপাশে যারা ছিল তাদের সাথে আমি আলোচনা করেছি, ভাই বোরিং লাগতেছে নাকি? তারা বলছে না, ফাইন সিনেমা, গুড সিনেমা, অ্যাকশন ভালো লাগছে, বিজিএম ভালো লাগছে। ঋতিক রোশন এবং জুনিয়র এনটিআরকে এক ফ্রেমে দেখে কিন্তু দর্শকরা অনেক মজা নিতেছিল। হ্যাঁ, একটা কথা আমি বলবো যে এই সিনেমাতে যদি আপনি গল্প খুঁজতে যান তাহলে হয়তো আপনি অল্প কনফিউজ হয়ে যাবেন যে কে হিরো কে ভিলেন, অল্প কনফিউজ হয়ে যাবেন। অবশেষে আপনি ক্লিয়ারিটি পেয়ে যাবেন যে আসলে সিনেমার গল্পটা কেমন ছিল বা কোথায় যায় শেষ হবে এবং কোথায় থেকে এই ওয়ার সিনেমাটা শুরু হয়েছিল, এইসব আপনারা বুঝতে পারবেন। সিনেমায় ভরপুর অ্যাকশন আছে, টাকা উসুল হওয়ার মতন অ্যাকশন এই সিনেমাতে দেখতে পাবেন আপনারা। এবং লাস্টের কিছু মুহূর্তে একটু ইমোশনও আছে, যখন দুই বন্ধু একসাথে ফাইট করে এবং কিছু দৃশ্য স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি মিউট করে, এইসব একটু দেখে অল্প আপনি ইমোশন হয়ে যেতে পারেন। আর একটু ইমোশন না হলে সিনেমা হলে ভালো লাগে না কিন্তু। দেখেন, আমি আবার রিপিট বলবো যে যদি আপনি কোনো সিনেমা দেখতে যান তাহলে কোনো রিভিউয়ারের রিভিউ দেখে সিনেমা দেখতে যাবেন না, নিজের ডিসিশনে যাবেন। যদি আপনি সিনেমা প্রেমী, সিনেমা দেখে ভালোবাসেন, যদি কিছু সময়ের জন্য মাইন্ডটা ফ্রেশ রাখতে চান, একটু এনজয় মোমেন্টে থাকতে চান, তাহলে আমি মনে করি আপনি সিনেমা হলে যাই সিনেমা দেখতে পারেন, ওয়ার 2 সিনেমা দেখতে পারেন। আপনি মানে বোরিং ফিল করবেন না সিনেমা দেখে। আমি আমার এক্সপিরিয়েন্সে বলি যে আপনি 2 মিনিটের জন্য যদি স্ক্রিন থেকে চোখটা সরিয়ে ফেলান তাহলে 2 মিনিট পরে আপনি বলবেন যে ভাই আগের সিনটা কী ছিল, মানে কনফিউজ হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না। তো ভিডিও এটুকুই ছিল যে কারো ব্যক্তিগত মতামত দেখে আপনি কিন্তু সিনেমা হলে যায়েন না। আশা করি এই সিনেমা দেখে বোরিং হবেন না 100%, এটা আমার গ্যারান্টি।